হ্যালো ফ্রেন্ডস, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের কিছু ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাইজ্যাকের কিছু ভিউ পয়েন্ট। যারা আমার আগের ভিডিও দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। আজ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা ভাইজ্যাকের খুবই গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্টস। এটা না দেখলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এয়ারক্রাফট এবং সাবমেরিন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব TU-142 এয়ারক্রাফট, যেটি 29 বছর নৌসেনা বাহিনীতে কাজ করার পর এই মিউজিয়ামে রেখে যাওয়া হয়েছে। আর তার ঠিক অপোজিটে রয়েছে সাবমেরিন। প্রথমেই আমরা টিকিটটা কেটে নিলাম। যেহেতু আমরা আজকে এয়ারক্রাফট আর সাবমেরিন একসাথে দেখব, তাই টিকিট চার্জ পার হেড 100 টাকা। যদি তোমরা আলাদাভাবে টিকিট কাটতে যাও তাহলে এখানে 70 টাকা, আবার ওখানে 70 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ভিতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই। ক্যামেরা করার জন্য এক্সট্রা 50 টাকা করে আমাদের দিতে হয়েছে। TU-142 এয়ারক্রাফট, যেটা 1988 সালে রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছিল, 2017 সাল পর্যন্ত কাজ করেছিল। একে ঈগল হান্টারও বলা হয়। এর কাজ ছিল শত্রুদের সাবমেরিন খুঁজে বের করে ধ্বংস করা। এর আরো একটি বৈশিষ্ট্য হলো বাতাসে উড়তে উড়তে যখন এর তেল শেষ হয়ে যেত, অন্য একটি এয়ারক্রাফট থেকে ও তেল নিয়ে নিতে পারত। এদিকে রয়েছে ভাইজ্যাকের সমস্ত দর্শনীয় স্থান, সীমাচলম, লাইট হাউস, কৈলাসগিরি, আরো যে সমস্ত দর্শনীয় স্থান আছে এখানকার সবই এর মধ্যে রয়েছে। ইনি হচ্ছেন রাশিয়ার সেই ব্যক্তি যিনি এই এয়ারক্রাফটটি তৈরি করেছিলেন। এনার নাম অনুসারেই এয়ারক্রাফটটির নাম রাখা হয় TU-142 এয়ারক্রাফট। এর চারপাশটা খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে। ভাইজ্যাকে যেরকম দৃশ্য দেখে লোকজন অভ্যস্ত, ওপরে নীল আকাশ, নিচে নীল সমুদ্র, অসাধারণ দৃশ্য। এই এয়ারক্রাফটটা যা যা অ্যাচিভ করেছে তার লম্বা লিস্ট এখানে ঝোলানো আছে। এটা হচ্ছে পাইলট স্টেশন। এবার আমরা প্রবেশ করছি ট্রেনিং জোনে। ইন্ডিয়ান নেভি ইউনিফর্মস। এখানে কোন কোন নেভি অফিসাররা কি কি পোশাক পরতেন তার একটা লিস্ট দেওয়া আছে। এটা হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ড্রেস। এটা হচ্ছে অবজারভারের ড্রেস। এটা হচ্ছে ফ্লাইট সিগন্যালারের ড্রেস। এটা হচ্ছে ফ্লাইট গানারের ড্রেস। এবার প্রবেশ করছি ইকুইপমেন্ট জোনে।
এয়ারক্রাফটের ভিতরে যা যা ইকুইপমেন্ট আছে তার সমস্তটাই এখানে রাখা আছে। এটা হচ্ছে এয়ার বটল। এটা হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক। টার্বো জেনারেটর। সোনোবায়স। সেগমেন্টেড সোনোবায়স। প্রপেলার। প্রপেলার হাব। ইঞ্জিন MK-12MP। এদিকে রাখা আছে প্যারাসুট আর বোট। সার্ভাইভাল কিট। টায়ার্স। মিসাইল। এবার চলে যাব ওয়্যার জোনে। ডেস্ট্রয়িং সাবমেরিন। Visist Seva Medal। নৌসেনা মেডেল।
অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স জোন। এতক্ষণ তো মিউজিয়ামের মধ্যেই সবকিছু দেখলাম এয়ারক্রাফটের মধ্যে যা যা আছে। চলো এবার আসল এয়ারক্রাফটের ভিতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ যেগুলো আমরা মিউজিয়ামের মধ্যে দেখে এলাম এর মধ্যে কিন্তু সবই আছে। আমাদের এয়ারক্রাফট দেখা তো এখানেই শেষ হলো। এবার যাচ্ছি সাবমেরিন দেখতে। এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক অপোজিটেই সাবমেরিন মিউজিয়াম, তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। সমুদ্রের পাশেই একদম সাবমেরিনটা রাখা আছে। এটাও এয়ারক্রাফটেরই মতো, আগে ব্যবহার করা হতো, এখন মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে। এটি সমুদ্রের অনেক গভীর দিয়ে যাতায়াত করত। এখানে আসার জন্য আমাদের আর আলাদাভাবে কোনো টিকিট কাটতে হয়নি, যেহেতু আমরা এয়ারক্রাফটে প্রবেশ করার আগে দুটো টিকিট একসঙ্গে কেটে নিয়েছিলাম। তবে সাবমেরিনের ভিতরে ক্যামেরা করার জন্য আমরা আর আলাদাভাবে কোনো টিকিট কাটিনি। সাবমেরিন ও এয়ারক্রাফটের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছে আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লেই সবার প্রথমে তোমরা দেখতে পাও। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।